হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ প্রথমেই আছে কাঁকরোল ভাজি। তা ডুবো তেলে ভাজি করেছে চোখো চোখো করে। এখন প্রথমেই ভাজি দিয়ে খেয়ে নিব। দেখি ভাজি দিয়ে খেয়ে কেমন হয়েছে ভাজি। কাঁকরোল ভাজি কিন্তু এভাবে ভাজি করে খেলে খুবই টেস্ট হয়। কাঁকরোল, পটল এগুলো অনেক মানুষে খেতে চায় না, তো এভাবে ভাজি করে আপনারা খাবেন। কারণ এই ভাজিতেই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। একটু ভাজা মরিচ দিয়ে মাখিয়ে এবারে খেয়ে। তো এখন ভাজি দিয়ে খাওয়া শেষ। এখন রান্না করেছে কলা দিয়ে আলু দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করেছে। তো দেখি কলা দিয়ে আলু দিয়ে খেয়ে কেমন হয়েছে। আর এই গরমে কিন্তু কলা আলুর তরকারি অনেক মজা লাগে, কারণ শীতের সময় তো কলার তরকারি মজা লাগে না। তো গরমের সময় এই কলার তরকারি খেতে ভালো লাগে। আর শীতের সময় কলার তরকারি কেমন যেন একটু লাগে, তো তখন আর খেতে মজা লাগে না। তো খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো একটু জিরা বেটে দিয়েছে, তো ভালো লাগছে খেতে। তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব। খুবই দুঃখের বিষয়, আমাদের একটা মানে অঘটন ঘটে গেছে। যে আমার ভাই একটা 2 মাস হয়েছে ফোন কিনেছে। তো একটা অনুষ্ঠানে গিয়ে 12 দিয়ে একটা অনুষ্ঠান হয়, বড় করে লোকনাথের অনুষ্ঠান। সেখানে গিয়ে তার ফোনটা হারিয়ে গেছে। চোরে মানে পকেট থেকে নিয়ে গেছে। তো আপনারা সবাই সাবধানে ফোন ইউজ করবেন। কেউ যদি মানে পকেটে ফোন রাখেন তো সাবধানে মানে মানুষের ভিতরে চলাফেরা করবেন। আর ওই চলাফেরার সময় যেন ফোন পকেট থেকে বের হয়ে না থাকে, কারণ বের হয়ে থাকলে চোরেদের নিতে মানে সুবিধা হয়। এজন্য আমাদের মানে খুবই মানে সবাই একটু সতর্ক থাকেন প্লিজ। এই সাবধানতাটা মানে সবাইরে জানিয়ে দিব, কারণ আমাদের যে ক্ষতি হয়ে গেছে সবার জন্য এরকম ক্ষতি না হয়। দিয়ে খাওয়া শেষ। এখন সেই আমাদের স্পেশাল তরকারি দিয়ে স্পেশাল যে রান্না করেছে সেটা দেখুন। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। তো এখন রান্না করেছে শিং মাছ। তো বড় বড় শিং মাছ কিনেছিল। দেখুন শিং মাছের সাইজ দেখেই বুঝবেন কত বড় সাইজ। তো শিং মাছ খেতে কিন্তু খুবই শরীরের পক্ষে উপকার। আর শিং মাছ খেলে শরীরের রক্ত শূন্যতা ঘাটতি কিন্তু মিটায়। আর এই শিং মাছ কিন্তু অনেক সুন্দর করে আমরা রান্না করি, পেঁয়াজ রসুন ছাড়াই আমরা এভাবে রান্না করি। তো আপনারা যদি এরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তো রেসিপি শেয়ার করবো তখন। তো দেখি মাছটা দেখুন, কাছে মাছটা দেখুন একদম কত ফ্রেশ। মাছটা খেতে অনেক ভালো।
বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা করি, আর ভিডিওটা করতে যারা ভিডিও করে তারাই জানে যে ভিডিও করতে মানে কতটুকু কষ্ট করা লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ একটা ফলো দিয়ে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।